স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম 1 নম্বর বিষয় থাকছে তোমাদের বর্তমানে কলেজে 8টা সেমিস্টার। এই 8টা সেমিস্টারের পরীক্ষা কবে হয় এবং রেজাল্ট কবে প্রকাশিত হয়, অর্থাৎ যেটা সিসিএফ সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী 8টা সেমিস্টার, এই 8টা সেমিস্টারের পরীক্ষা এবং রেজাল্ট কবে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে যে সিবিসিএস সিলেবাস আছে ওল্ড সিলেবাস, সেই সিলেবাসেরও রেজাল্ট কবে দেওয়া হয়, পরীক্ষা কবে হয়, এটা নিয়ে আলোচনা হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কলেজে সাপ্লি কারা পায়। দেখবে কলেজে কিছু কিছু ছাত্রছাত্রী অনেকটা সাপ্লি পাচ্ছে, প্রত্যেক সেমিস্টারে সে একটা সাপ্লি পাচ্ছে বা দুটো বিষয়ে সাপ্লি পাচ্ছে, আবার কেউ কম পড়াশোনা করে সাপ্লি পাচ্ছে না, সে যথাযথ ভালো নম্বর পেয়ে পাস করে যাচ্ছে। এটা কী কারণে হচ্ছে সেটা আলোচনা করব আজকে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পরীক্ষা কবে হয়, কতবার দেয়া যায়, কি সিলেবাসে দিতে হয়, অর্থাৎ সাপ্লি পরীক্ষা সংক্রান্ত আলোচনা। আর তোমরা এটা অনেকে জানতে চাইছো যে রিভিউর রেজাল্ট কবে পাবে, রিভিউ করতে দিয়েছো, রিভিউর রেজাল্ট কবে পাবে সেটা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে রিভিউ জিনিসটা কি সেটা আলোচনা করে নেব। তাহলে এক এক করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে নাও। প্রথমেই আসি, কলেজে যে টোটাল সেমিস্টার আগে ছিল 6টা, 3টে, এই 3টে 6টা, এটা ওল্ড সিলেবাস অনুযায়ী। আর এখন বর্তমানে 4টে 8টা টোটাল সেমিস্টার। সেমিস্টারগুলোকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অড সেমিস্টার, যেগুলো অড নাম্বার আছে, যেমন 1, 3, 5, 7, এইগুলো হচ্ছে অড সেমিস্টার। আর হচ্ছে 2, 4, 6, 8, এইগুলো হচ্ছে ইভেন সেমিস্টার। এই পরীক্ষা এবং রেজাল্ট কবে প্রকাশিত হয়? দেখো, এই যে অড সেমিস্টার, এর পরীক্ষা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কি বললাম? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যালেন্ডার, পরীক্ষার যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে লেখা আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষাগুলো হয়ে থাকে। প্রথমে শুরু হবে 5th সেমিস্টারের পরীক্ষা একদম জানুয়ারির প্রথমে, তারপরে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমে হবে 3rd সেমিস্টারের পরীক্ষা, এবং এখানে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম বা শেষের দিকে। সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, গতবারে হয়েছিল মার্চ মাসে। এবারে এটা গেল তোমাদের যে অড সেমিস্টারের পরীক্ষা কবে হয়। এবার 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, এই যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হয় সাধারণত জুন জুলাই মাসে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হয়। এখানেও প্রথমে হবে 6 সেমিস্টারের পরীক্ষা, এটা জুন মাসেই শুরু হয়ে যাবে। তারপরে জুনের শেষ বা জুলাইয়ের থেকে হবে সেমিস্টার 4-এর পরীক্ষা। আর জুলাই মাসের একদম শেষের দিকে হবে, জুলাইয়ের একদম এন্ডে হবে তোমাদের 2nd সেমিস্টারের পরীক্ষা। এই গেল পরীক্ষা, যে অড সেমিস্টার ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয়। আর এবার রেজাল্ট। দেখো, পরীক্ষা হওয়ার প্রায় 3 মাসের মতো সময় লাগে, যে 80 দিনের মতো, প্রায় কম বেশি 80 দিন সময় লাগে রেজাল্ট প্রকাশিত হতে। 80 থেকে 90 দিন সময় লাগে রেজাল্ট প্রকাশিত হতে। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের যখন পরীক্ষা তোমরা দিচ্ছ তার 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। আবারও শোনো, যে যখন তোমরা পরীক্ষা দিচ্ছ তার 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। এবার আসি পরের গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সাপ্লি কারা পায়। প্রথমত, যারা কলেজে ভর্তি হয়ে ভাবছে কলেজটা স্কুল, অর্থাৎ স্কুলে আমরা যেভাবে পড়াশোনা করেছি কলেজেও ওইভাবে পড়াশোনা করে আমরা পাস করে যাব, এখানেই সব থেকে বড় ভুল হয়। আর এক্ষেত্রেই ছাত্রছাত্রীরা বেশিরভাগ সাপ্লিটা পেয়ে যায়। কারণটা কি আমি বলছি, যখন তুমি স্কুলে পড়াশোনা করো তখন কি হয়, তুমি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আছো, সেখানে তোমার কলেজে, সেখানে তোমার স্কুল টিচার এবং তোমার টিউশন টিচার, তোমার বাড়ির বাবা মা প্রত্যেকে কি করে, তোমাকে সবসময় পড়ো পড়ো পড়ো, পর এইভাবে তোমায় বলতে থাকে। কিন্তু যখনই তুমি কলেজের গণ্ডিতে পা দিচ্ছ, কলেজে যাচ্ছ, তখন এই জিনিসগুলো কমে আসে।
সেই কারণে ছাত্রছাত্রীরা কিন্তু একটা বহু সংখ্যক ছাত্রছাত্রী কলেজে সাপ্লি পায়। আর বেশি সাপ্লি, সব থেকে বেশি সাপ্লি হয় প্রথম সেমিস্টারে, কারণ তারা প্রথম পরীক্ষা দিচ্ছে এবং সিস্টেমটা বুঝতে পারছে না। আবার কিছু ছাত্রছাত্রী আছে যারা একটু মানে ভালোভাবে দেখে শুনে পড়াশোনা করে, যাতে তারা খুব কম পড়াশোনা করে তারা কিন্তু ভালো নম্বর পেয়ে পাস করেছে। আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছে এমন বহু ছাত্রছাত্রী আছে, পরবর্তীকালে রেজাল্ট আমাকে পাঠিয়েছে, রেজাল্ট যখন প্রকাশিত হয়েছে রেজাল্ট পাঠিয়েছে, তারা পরীক্ষার 1 সপ্তাহ আগে নোটস নিয়েও তারা কিন্তু 60% নম্বর পেয়ে পাস করে গেছে। কারণটা কি জানো? কারণ হচ্ছে বুঝে পড়া এবং কোনটা পড়বো সেটাকে আগে তোমাকে সিলেক্ট করা। তোমার কলেজে তুমি পড়ছো মানে কি, তোমাকে প্রিভিয়াস ইয়ার্স ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স যদি ফলো না করো তাহলেই কিন্তু সমস্যায় পড়বে। বিগত 3 বছরের মিনিমাম 3 বছর থেকে 4 বছরের প্রশ্নপত্র তুমি যদি করে যাও, কলেজের ক্ষেত্রে তুমি 80% থেকে 70% তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তা সাপ্লির কোনো গল্পই আসছে না এখানে। তা সাপ্লি কারা পায় বুঝতে পারলে যে প্রিভিয়াস ইয়ার্স যদি ফলো করো তাহলে কিন্তু সাপ্লি পাওয়ার কোনো জায়গা নেই, অবশ্যই ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। তবে ছোট প্রশ্নর ক্ষেত্রে সিলেবাস কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। যেসব মানে পেপারগুলোতে ছোট প্রশ্ন আছে তাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স ফলো করলে তেমন কিন্তু কমন কিছুই পাওয়া যায় না, তাই সেগুলো একটু খুঁটিয়ে পড়তে হবে। তাই প্রথমেই বললাম যে তোমার পড়ার টেকনিকটাকে বুঝতে হবে, যে এটা স্কুল নয়, এটা কলেজ। কিভাবে তোমাকে পড়তে হবে সেই টেকনিকটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? কোনো টিচার, বিশেষ করে কোনো টিচারের কাছ থেকে তুমি এটা জানতে পারবে না। এটা তোমাকে জানতে হবে যে তোমার কেরম পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? তারপর গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পরীক্ষা কবে হয়? দেখো, এই যে আমি দুটো সেমিস্টারে ভাগ করে দিয়েছি কলেজের সেমিস্টার সিস্টেমটাকে, তোমার ধরো 5th সেমিস্টারে সাপ্লি আছে বা 3rd সেমিস্টারে সাপ্লি আছে বা প্রথম সেমিস্টারে সাপ্লি আছে। তুমি ওই প্রথম সেমিস্টারে সাপ্লি পরীক্ষা তখনই দিতে পারবে পরের বছর যখন প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে। তোমার 3rd সেমিস্টারে সাপ্লি আছে, তুমি তখনই পরীক্ষা দিতে পারবে যখন পরের বছর আবার 3rd সেমিস্টারে পরীক্ষা হবে। সুতরাং কেউ যদি 5th সেমিস্টারে ধরো সাপ্লি পেয়ে গেল, 5th সেমিস্টারে সাপ্লি পেলে তার কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। কারণটা কি দেখো, 5th সেমিস্টারের পরীক্ষা, 5th সেমিস্টারে কেউ সাপ্লি পেলো, তাকে পরীক্ষা দিতে পারবে সে 6 সেমিস্টার, তো 7 সেমিস্টারে, সুতরাং তার একটা বছর গ্যাপ, মানে কি 7 সেমিস্টার যদি থাকতো সে সাপ্লি দিতে পারতো। কিন্তু পুরনো যে সিলেবাস সেখানে কিন্তু 7 সেমিস্টার নেই, তাহলে 5th সেমিস্টারে কেউ সাপ্লি পেলে সে কিন্তু 6 সেমিস্টারে পরীক্ষায় বসার ক্ষেত্রে সমস্যা হতে পারে, এটা মনে রাখবে। তাহলে সাপ্লির পরীক্ষা কবে হয় বুঝতে পারলে, যে তুমি যে সেমিস্টারে সাপ্লি পেয়েছো সেই সেমিস্টারে পরের বছর যখন পরীক্ষা হবে তখন সাপ্লি তুমি ক্লিয়ার করতে পারবে। আরেকটা বিষয় এখানে বলার আছে, অনেকের মনে প্রশ্ন আছে যে বর্তমানে সিলেবাস চেঞ্জ হয়েছে, তাহলে কি আমাদের সিলেবাস চেঞ্জ? না, তোমাদের সিলেবাস চেঞ্জ নয়, তোমরা যে সিলেবাসে পড়াশোনা করে সাপ্লি পেয়েছো সেটাই তোমাদের কিন্তু সিলেবাস। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল তেমন কোয়েশ্চেন প্যাটার্ন হবে। পাস করার জন্য কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রগুলোকে তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে? এবারে নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়, রিভিউর রেজাল্ট কবে পাবে? দেখো, রিভিউটা কি আগে বলি। কলেজের ক্ষেত্রে রিভিউটা কি, দেখো কলেজে ধরো তুমি কম নাম্বার পেয়েছো, 30%, একটা সাবজেক্টে তোমাকে 30% নম্বর পেতে হবে পাস করার জন্য। 30% নম্বরের থেকে কম নম্বর পেয়েছো, অর্থাৎ তোমার 65 নম্বরের ধরো পরীক্ষা হয়েছে, বা আমি নতুন সিলেবাস অনুযায়ী যদি ধরি 75-এ পরীক্ষা হয়েছে। তুমি ভাবছো যে এই যে পরীক্ষা আমি দিয়েছি 75 নম্বরের, সেখানে আমি মিনিমাম 50 পাবোই, আমার মানে একদম কনফিডেন্স আছে আমি 50 নম্বর পাবো, এর থেকে কম আমি পেতে পারি না, কারণ আমি যা পড়েছি সম্পূর্ণ ছেপে দিয়ে এসেছি। সেক্ষেত্রে কি করে ছাত্রছাত্রীরা, যে খাতাটা কিন্তু রিভিউ করতে দেয়, সেক্ষেত্রে দেখা যায় রিভিউ করলে নাম্বার বাড়ে। এই যে প্রসেস, এটাকে রিভিউ বলে। সেক্ষেত্রে দুটো সময় রিভিউ করে ছাত্রছাত্রীরা, যে দেখা যাচ্ছে যে ধরো 23 নম্বরে পাস কারো, সে পেয়েছে কত, সে পেয়েছে ধরো 22 পেয়েছে বা 21 পেয়েছে, তখন রিভিউ করতে দিলে 1-2 নম্বর বেড়ে যায়, তার কিন্তু সাপ্লি আসে না, সে পাস করে যায়। আবার যেটা বললাম যে কেউ ধরো লিখে এসেছে 50 নম্বর, সে পেয়ে গেছে হয়তো 20 বা 15,
এরকম পেয়েছে, তাহলে তখন সে আবার কিন্তু রিভিউ করতে দেয়। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে রিভিউ রেজাল্ট আমরা কবে পাবো? দেখো, রিভিউ রেজাল্ট তোমরা যখন রিভিউ করতে দিয়েছো তার প্রায় 3-4 মাস টাইম লেগে যায় রিভিউ রেজাল্ট প্রকাশিত হতে। ধরো কেউ প্রথম সেমিস্টারে ধরো রিভিউ করতে দিয়েছো, ভালো করে শুনবে কথাটা, প্রথম সেমিস্টারে রিভিউ করতে দিয়েছো, তার সাধারণত সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাবে, থার্ড সেমিস্টারে যখন পড়াশোনা করবে তখন কিন্তু সে সাধারণত আরেকটা একটু বিষয়টা ভালো করে বলি, যে ধরো প্রথম সেমিস্টারে 1 নম্বর সেমিস্টারে কেউ রিভিউ করতে দিয়েছো 1 নম্বর সেমিস্টারের নাম্বার, 2 নম্বর সেমিস্টারে তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে, 2 নম্বর সেমিস্টারের রেজাল্টের সময় চলে আসছে 3 নম্বর সেমিস্টারে তুমি পড়াশোনা করছো, রিভিউ রেজাল্টটা ঠিক 2 নম্বর সেমিস্টারের মানে যে রেজাল্ট প্রকাশিত হবে তার কিছুদিন আগে রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়, বা আরেকটা হতে পারে যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হলো তারপরে কিন্তু এই রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়। অর্থাৎ রিভিউ রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে একটু সময় লাগে, আর রিভিউ রেজাল্ট কোনো ওয়েবসাইটে দেখা যায় না, এটা কলেজে দেওয়া হয়। কলেজ থেকে কিন্তু তোমাকে নাম্বার জানতে হবে যে তোমার নম্বর বেড়েছে না তোমার নম্বর কি হয়েছে, ঠিক আছে? আশা করি আজকের বিষয়টা তোমরা বুঝতে পারলে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, পরের ভিডিওয়ে আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব।